কে ওদিকে চা দিছে গো? বলে বাবা চা দিতে হুজুরে এত জলদি চা দিয়ে কি করে হবে গো? তো চা দিয়েন না গো। হ্যাঁ, এই তো খানিক খুব ডিস্টার্ব হচ্ছে গো। মা বোন তোমরা কি চা চাচ্ছ নাকি? তোমাদেরকে চা লাগবে? চা আমাদেরকে খেতে হয়। তোমাদের লাগে আমি খাচ্ছি না বাপরে বাপ। হ্যাঁ, ওরাও চা চাই, কিন্তু ওদের চাচানো আলাদা, বুঝলেন তো? ওদের চাচানো সব বিশাল চাচানো। হাই রে হাই রে। হ্যাঁ, তো যাক গে আপনাদের এদিকের মা বোন অনেক ভালো, কিন্তু মা বোন আমাদের দিকের মেয়েরা বাপরে বাপ কিছু বলাই যাবে না, বুঝলেন তো? এখন তো লক্ষ্মী ভান্ডার চালু হয়েছে, সব দিকে আছে, আপনাদের দিকেও আছে। এই লক্ষ্মী ভান্ডারের লাগে আমি মা বোনকে বলবো যে একাই খেও না, আমাদেরকে কিছু দিও গো। একাই খেও না, কিছু টাকা দান করিও, একটা মাসের টাকা দান করিও, মসজিদ মাদ্রাসা হোক বা মৌলবীকে হোক দিও, তবে টাকাটা হালাল হবে। কত মা বোন নেমো হারাম দেখেছে, মাথার ঘাম পায়ে ফেলে ছেলেরা নিজের বউদের হাতে টাকা দেয়। কিন্তু অনেক বউ আছে, কেউ বলেছে আপনাদেরকে ওগো কুদ্দুসের বাপ লাও গো 500 টাকা লাও, একটু চাটা খাবে, তাতে বলেনি। এত নিমো খারাপ হলে হয়? আগে দোয়া করতাম, আল্লাহ তুমি আমার মমতা পিসির মন পরিবর্তন করো, 500 টাকা দিয়েছে যেন 5000 দেয়। কিন্তু এখন আর ওই দোয়া করি না, বলে আল্লাহ ফেরত দাও দোয়া, ওই দোয়া আর টাকা লাগবে না, এই দোয়া করি যেন যেটা দিচ্ছে ওটাও যেন বন্ধ করে দিই। কেন বলেন তো? 500 দেওয়াতে যদি এদের এত পিকআপ হয়, যদি 5000 টাকা পায়, আপনাদের মতন ছেলেদেরকে তো 14 বার তালাক দিবে ভাই, দিবে না? এমনিতে তো মেয়েরা বলছে আমরা এখন স্বাধীন হব, আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, আমরাও এখন বেতন পাই, বুঝলেন তো? এই তো হচ্ছে আমাদের অবস্থা, আমরাও তো এখন বেতন পাই। হাই রে বেতন নিয়ে গন্ডগোল চলছে, বুঝলেন? তবে মা বোন তোমাদের লেগে অন্তর থেকে দোয়া করব, আল্লাহ যেন তোমাদের দান করবে, তাহলে তোমাদের ভুল করে অন্যজনের অ্যাকাউন্টে টাকা যেন তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। আর যদি না দান করো তাহলে এমন দোয়া করব ফিঙ্গার মিলবে না, তোমার লিঙ্কও হবে না, আপডেটও হবে না, টাকাও পাবে না, সব যাবে। হ্যাঁ, তো যাক একটু এই করো। আর সোনামুখী আমার, একটু পর্দা সহিত দুনিয়ার বুকে থেকো, বুঝেছে? কারণ ঈমান পর্দা কঠিন জিনিস। মা বোন তোমাদেরকে বড় জোরে নিবেদন করব, তোমরা আমার মা, আমার বোন, কারণ তোমাদেরই পেটের ছেলে আমরা। তোমরা যদি না সেরকম শুধরাও, তোমাদের পেটের ছেলে আমরা কি করে শুধরাবো মা? অতএব তোমাদেরকে অনুরোধ করব তোমরা একটু পর্দার সহিত থেকো। তবে হ্যাঁ, পর্দা শুধু মৌলবীর সামনে করলে হবে না, সব জায়গাতেই পর্দা করো। আপনারা আমার ইন্টারনেটের লক্ষ্মী ভান্ডার বহুত মেয়েদের সম্পর্কে ওয়াজ আছে, শুনে নেবেন। জাকির হোসেন চতুর্বেদী বলে তো বহুত আছে, আমার চ্যানেল নাই। এই যে কত জনা এখানে আমি এসেছি, আমার আগে ওরা খবর পেয়ে গেছে, বুঝলেন? এই যে ইউটিউব বিভিন্ন রকম এইসব ইউটিউব ভাইরা, এগুলোও দিনের খিদমত যদি সচ্চা নিয়াতে করে। আর আমি অন্তর থেকে দোয়াও করি আল্লাহ যেন এদেরও আশা পূর্ণ হয়, আল্লাহ যেন এদেরকেও দিনের খিদমতে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কাকে যে কোন উদ্দেশ্যে দিনের খিদমত করান, যদি নিয়ত ঠিক থাকে, কিভাবে যে কেমন করে আল্লাহ আপনাকে রুজি দিবে আপনি বুঝতেই পারবেন না। কিন্তু নিয়ত আপনার ঠিক রাখতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, বুঝলেন তো? এই আবার ব্যাপার। তো কথা হচ্ছে কি, তো সবাই তো আমার বহুত ওয়াজ আছে, আপনারা দেখে নেবেন। কিন্তু মা বোন অনুরোধ করব, আজকে কিছু বলছি না, কিন্তু একটু পর্দা তোমরা করো। তবে পর্দাটা মৌলবীর সামনে করবে না। ওই যে রাস্তার ধারে টিউবওয়েলের পাশ গোসল করবে আর মেয়েকে দাঁড় করিয়ে বলবে কেউ এলে পরে বলবি, ওরকম করিও না। হ্যাঁ, মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছে আর বলছে কেউ এলে পরে বলবি। এবার মেয়ে বলছে কি আসছে মা দেখতো, বলে মা ওই কুতুব আসুক, তোদের চাচা হচ্ছে আসুক। আর একবার দেখতো মাকে, বলছে মা লোকমান, ও লোকমান সিরাজুলের আব্বা আসুক, তোদের দাদু হচ্ছে, দাদা লাগে কিছু হবে না ওই পাড়ার। আর একবার দেখতো মা কি আসছে, বলে মা ইমাম সাহেব মৌলভী সাহেব, যেমন মাওলানা বলেছে ও তাড়াতাড়ি নিচে ঢাকছে, কেন আমরা কি তাই ভাসুর হই রে? দেশের লোকদের সবাই দেওয়ার উদাম করে দেখালি, আর মৌলবীর সামনে পর্দা করলি, ওকে পর্দা বলে না, পর্দার নামে জর্দা বলে, বুঝলে? শুধু মৌলবীর সামনে পর্দা করিও না সোনা, পর্দার মতন পর্দা করো। আমার ওয়াজে এখন বিভিন্ন দেশে খবর পাই, নেপাল বলুন, ভুটান বলুন, বাংলাদেশ বলুন, বিভিন্ন দেশের লোক বলে হুজুর আপনার ওয়াজে কিন্তু এখন পর্দা মেয়েরা করছে। কিন্তু আফসোস হলো একটাই, যাদের পর্দার দরকার তারা করে না, তারা পর্দা করে না। 16-17 বছরকার নাতনি আর 60-70 বছরের বুড়ি, পর্দা কার জরুরি? পর্দা কার দরকার বেশি, নাতনির না নানির? নাতনির পর্দার দরকার, তাই তো বুঝছেন না আপনার কথা? তো নাতনির পর্দার দরকার, কিন্তু নাতনিকে উদাম করে নিয়ে যাচ্ছে। আর এই বুড়ি 70 বছরকার বুড়ি, কারণ ওর বুড়ি আমাকে যদি 1000 বার আই লাভ ইউ বলে আমার কিচ্ছু হবে না, আর ওর মতন বুড়িকে আমার একবারও আই লাভ ইউ বলতে মন চাইবে না।
তো পর্দা দরকার ছিল নাতনির, কিন্তু নাতনিকে উদাম, আর এই বুড়ি বোরখা পরে ন্যানো গাড়ির মতো শুধু ইন্ডিকেটর বের করে পিট 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 করে হাঁটছে, ওকে পর্দা বলে? হ্যাঁ, রসগোল্লা খাবার জিনিস সেগুলোকে উদাম করে রেখেছো, আর আলকাতরা কিনে এমন পর্দা মেরেছো যে ছেনি হাতুড়ি দিয়ে খুলে না। একে পর্দা বলে না। যেখানে পর্দার প্রয়োজন সেখানে পর্দা করো। মা বোন দুঃখ করো না, তোমাদের কথা বলছি, আমাদের ওদিকের মেয়েদের কথা বলছি। তোমরা খুব ভালো, একটা দিন জালসা করতে এসে তোমাদের ব্যাপারে তো উল্টো পাল্টা বলে লাভ নেই, কারণ তোমাদের হাতে মৌলবীর ভাত, আমি তো জালসা করে চলে যাব, তোমাদের ইমাম সাহেবের কষ্ট হবে, কারণ ভাত দিবে তোমরা। মৌলবী মেয়েদের বাড়িতে যখন পালি পড়ে, আপনাদের বাড়িতে যখন পালি পড়ে মৌলানা সাহেবের, তখন কি করেন? আপনারা তো রান্না দেন না, আপনারা তো বাজার করে দেন, বাড়িতে বলে চলে যান, কিন্তু খাবার দাবার দান করে ওই মেয়েরাই। যদি ভাতের তলে বীজ ভরে দেয়, মৌলবীকার জালসা করতে হবে না, জানাজা পড়তে হবে। বা এই লেগে বলছি, মা তোমরা রাগ করো না, তোমাদেরই সরকার আর তোমাদেরকে দরকার। হ্যাঁ, তো যাক ও আমাদের ওদিকের মেয়ে, তোমরা খুব ভালো। হ্যাঁ, আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, তবে আল্লাহ তোমাদেরকে হিদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তাই জেনে রাখো, দুনিয়ার বুকে থাকাকালীন সময়কে নষ্ট করিও না। তাই আমার সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছেন, নড়েও না চড়েও না, তাই দূর থেকে ইহুদি ফলো করতে লাগলো। কি ব্যাপার রে, ওটা কে দাঁড়িয়ে আছে? ওটা মানুষ দাঁড়িয়ে আছে না খুঁটি দাঁড়িয়ে আছে? কিছুই তো বোঝা যাচ্ছে না। অবশেষে সাহাবী আমার নামাজের মধ্যে রত রয়েছে, কোনো দিকে ধ্যান নেই, কোনো দিকে ধৈর্য নেই। তাই ইহুদি চিন্তা করতে লাগলো, কে বটে, আমাকে যেমন করে হোক দেখতেই হবে। তাই দূর থেকে চেক করার লেগে যেমন একটা তীর ছুড়ে দিয়েছে। সাহাবী আমার নামাজে দাঁড়িয়েছিলেন, যেমন রুকুতে গিয়েছে, আর ওই সময় তীরটা লাগবি তো লাগ, সোজা এসে সাহাবীর গর্দানের মধ্যে লেগেছে। সাহাবীর গর্দানের মধ্যে না, হ্যাঁ না সরি বলবো কি, আসলে মাইকে জামার নাই, মাইকে নাত পড়া হয় না, আমাদের নাতের ব্যাপার হচ্ছে আলাদা। ও গো মা আমিনা, তোমায় বলি শোনো না, ও গো মা আমিনা, তোমায় বলি শোনো না। রিবাব দিন আলিকো দিন, তাহলে হবে কেন কি জানে বুঝতে পারছেন। হ্যাঁ, এখন ইন্টারনেটের যুগ, জালসা শুনবেন দেখবেন কেমন সাউন্ড হয়, তাহলে বুঝতে পারবেন। ও গো মা আমিনা, তোমায় বলি শোনো না, ও মা আমিনা, তোমায় বলি শোনো না। আরে তোমার ঘরে আসছে দেখো তাজদারে মদিনা, ও মা আমিনা, তোমায় বলি শোনো না। তাই বলছে শোনো, ওই যখন দূর থেকে তীর সাহাবীর গর্দানে লাগলো, এ চিন্তায় পড়ে গেল। আমি ভেবেছিলাম কোন খুঁটি, এ কেমন ইবাদত করছে চিন্তা করুন, নড়েও না চড়েও না, এটা কেমন ইবাদত হলো। আর আমরা কেমন করি, দিনের পর দিন সময়কে নষ্ট করি, ইবাদত তো দূরের কথা, মসজিদের কাছে পর্যন্ত যাই না। দিনের পর দিন সময় চলে গেল, গ্রামের লোক লাখ টাকা কালেকশন করে মসজিদের উন্নয়ন করে দিল। এখন আর দেশি মসজিদ নাই, এখন এসি মসজিদ হয়ে গেছে অনেক জায়গায়। কিন্তু মুসল্লির বেলায় মসজিদের উন্নয়ন হচ্ছে, মুসল্লির উন্নয়ন হয় না। এই তো হচ্ছে আমাদের অবস্থা, মুসল্লির উন্নয়ন হয় না। দিনের পর দিন সময় গেল, ছেলে পিলে মসজিদে আজান হচ্ছে। আসলে কি জানেন তো, বাবার কষ্ট করা পয়সা যদি ছেলে পায়, ও তো বুঝবে না কি হচ্ছে। আরে চুপ করে বসলেই তো হয়, এগুলো কি ব্যাপার বলুন। হ্যাঁ, এইটা যদি বারবার জিনিস, হ্যাঁ জি যাক, এগুলো খুব মুশকিল হয় বলেন তো। আমি কত সুন্দর, আপনাদের জানেন আমি প্রথমে একটা সুন্দর টপিক ধরেছিলাম, কিন্তু আপনাদের এই ব্যাঘাতটার কারণে আমি ওই সাবজেক্ট চেঞ্জ করে অন্য লাইনে চলে এসেছি, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে, হ্যাঁ এরকম গন্ডগোল করলে কি করে হবে সোনামুখী।
চিরদিনকার দুনিয়া এই লেগে তো আমাদের মুসলমানের এই অবস্থা হচ্ছে, বুঝতে পারলেন? এই মুসলমানের এই অবস্থা কেন? দিনের পর দিন শুধু মোদিকে দোষ দিলে হবে না, দাঁড়াও, এখনো সুযোগ আছে। যদি না শুধরাও মুসলমান তো তোমাদের পায়ের নিচে মাটিটাও থাকবে না, এটা জেনে রাখি। লোকে বলছে ওরে মুসলমান, মৌলবীদের ওয়াজ শুনে বলছে মুসলমানের ভয় কিসে, মুসলমানদেরকে কেউ কিছু করতে পারবে না। এটা কথা তো 100% ঠিক, কিন্তু আগে মুসলমান তো হও। খাজা মঈনুদ্দিন চিশতির শুনিস না যে খাজা মঈনুদ্দিন চিশতি যেখানে হিন্দ আসার আগে এখন কি বিপদ হচ্ছে, মোদি কি করেছে, তার আগে কত কত অত্যাচার করেছে মুসলমানের জন্য। আর মা বলেছিল বেটা এমন একজন আল্লাহওয়ালা বান্দা আসবে ওই মক্কা মদিনা থেকে যে তোমার ধর্মকে ধূলিসাৎ করে দিবে, তোমার রাজত্বকে নেস্তনাবুদ করে দিবে। তখন পৃথ্বীরাজ ছিল তো ওর আমল, ও বলছে মা এরকম যদি আসে তো ওরকম লোককে আসতেই দেবো না। কত বর্ডার মানে লাগিয়ে দিল, ক্লোজ করে দিল। কিন্তু আল্লাহ যদি চাই কোনো মোল্লা রুখতে পারে। যাই হোক, যেমন করে খাজা গরিবে নওয়াজ চলে এলেন, আসার পরে অনেক ঘটনা, সেদিকে যাচ্ছি না, দিল্লির সরজমিন থেকে বিভিন্ন জায়গায়। এবার যখন যেই জায়গায় আজমির শরীফ আনা সাগর রয়েছে ওই জায়গায় একটা পার্শ্বে খোলা ময়দানে খাজা গরিবে নওয়াজ 9 জন বান্দা, টোটাল আল্লাহওয়ালা বান্দা, ফকির দরবেশ মানুষ তাসবিহ তাহলিল করছে, জিকির আজগার করছে। এখনো সময় রাজার দরবারে খবর গেল, বলে রাজা মশাই, বলে কি, বলে আমরা যে জায়গায় আমরা উটকে বেঁধে রাখি না, যেমন গরু মোষের একটা গোহাল থাকে, তো যে জায়গায় আমরা উটকে বেঁধে রাখি ওখানে কিছু ফকির দরবেশরা এসে বসে গেছে, কিছু আল্লাহওয়ালা টুপি দাড়িওয়ালা মানুষ তাসবিহ করছে, জিকির আজগার করছে। তো কি করতে হবে? তো পৃথ্বীরাজ যেমন শুনেছে, যা হটাও, ওসব ভণ্ড ফকির আল্লাহওয়ালা ওসব কিছু চলবে না, ওসব ভণ্ড ফকির টকিরকে টুপি দাড়িওয়ালা লোকদেরকে হটাও করে দাও। এরা বললো কি, বলছে বাবা আপনারা কোথা থেকে এসেছেন জানি না, কিন্তু এখানে বসানো যাবে না, চলে যান। বলে কেন? বলবো আমাদের এখানে উট বসে। বলে বাবা তোমাদের এত ফাঁকা বড় ময়দান পড়ে আছে, সামান্য এইটুকু জায়গায় আমরা বসে আছি, তো কি ক্ষতি হয়েছে বাবা? বলে ও সব জানি না, আমাদের রাজা হটতে বলেছে, উঠে যান, আমাদের এখানে উট বসবে। তখন খাজা গরিবে নওয়াজ শুধু একটা কথা বলেছিলেন মুখে, যে ঠিক আছে বাবা তোমাদের উঠি বসুক, আমরা চলে যাচ্ছি। ইনারা উঠে চলে গেলেন। এবার যখন পরে উটকে উঠাবার সময় হয়ে গেল, সারা দিন চলে যাচ্ছে, সন্ধ্যে হয়ে গেল, উটগুলোকে উঠাবে, কিন্তু উটকে আর উঠানো যায় না, লেজ ধরে টানছে, নাকে লাগাম ধরে টানছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, কিন্তু উটকে আর উঠানো সম্ভব হচ্ছে না। চামড়া লেগে কি এমন আঠা লেগেছে যে চামড়াও ছিঁড়ে যাচ্ছে, কিন্তু বসানো উটকে আর কেউ উঠাতে পারছে না। পৃথ্বীরাজের কানে খবর গেল, বলে রাজা মশাই এই ব্যাপার হয়ে গেছে, উট তো কোনোদিন উঠে, প্রত্যেকদিন কাছে গেলে উঠে যায়, আজ কেন উট উঠছে না? এত চেষ্টা করার পরে বিফল হয়ে যাচ্ছে। মুশরিক হলে কি হবে? বুদ্ধি তো ছিল, ব্রেন তো ছিল, মূর্খ তো নয়, বুঝেছেন? তো এই জন্য বলে শিক্ষিত দুশ্মন ভালো, কিন্তু মূর্খ দোষ ভালো নয়, বুঝলেন? তো দেশের অবস্থার কারণ হচ্ছে এইটাই। লোকে বলছে জানিস, বলে কি, বলে আমাদের দেশ ঘোড়াতে চালাচ্ছে। সৌদিওয়ালা বলছে আমাদের জানিস আমাদের দেশে কুকুরে এরোপ্লেন চালায়। অস্ট্রেলিয়ার বলছে জানিস আমাদের বিড়ালে জাহাজ চালায়। তখন একজন ইন্ডিয়ার লোক চুপ করে বসে আছে, বলে তুই কিছু বললি না? বলে কি বলবো ভাই, আমাদের দেশ তো গাধাতে পুরো দেশ চালাচ্ছে, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার, হ্যাঁ, এই হচ্ছে সমস্যা। তো পৃথ্বীরাজ হাজার হলে বুদ্ধি আছে, মানুষ কি বুঝে নিল যে রে এই উটকে যখন উঠানো যায় না, তাহলে যে বসিয়েছে সে না হলে এই উটকে কেউ উঠাতে পারবে না। চলো ওই ফকিরদেরকে ডাকো যাদেরকে উঠিয়েছে। খুঁজতে খুঁজতে গেল, অবশেষে বহু দূর চলে গেছে, খাজা গরিবে নওয়াজের ঠিকানা পেয়ে গেল। বলে হুজুর মাফ করে দিন। বলে কি হয়েছে রে? বলে চলুন আমাদের ওখানে। বলে কেন? বলে হুজুর আপনি যে উটগুলোকে বসিয়েছেন ওই উট আপনি না হলে উঠানো যাবে না। বলে কে বলেছে আমি উট বসিয়েছি? বলে না না হুজুর, কোনোদিন এরকম কাজ হয় না, আজকে এত চেষ্টা করার পরে, শত চেষ্টার পরেও বিফল হয়ে গেলাম, উটকে উঠানো সম্ভব হচ্ছে না, তাই আপনি না হলে ওই উট আর উঠবে না। তখন উনি বললেন ঠিক আছে বাবা, যখন বুঝতেই পেরেছো আমরা সাধারণ কেউ নয়, তবে যাও, আমার ওখানে যাওয়ার দরকার নাই, আমি বলে দিলাম দেখবে তোমাদের উট উঠে যাবে। এবার গোয়েন্দারা যখন এসে ওই যেখানে উট ছিল উটের কাছে এসে যেমন হাজির হয়েছে, দেখছে দাঁড়ানো মাত্র অটোমেটিক উট উঠে দাঁড়িয়ে গেছে, সব উট দাঁড়িয়ে গেছে। এই দৃশ্য ঘটনা শুনলেন, কিন্তু কি শিক্ষা পেলেন? এই ঘটনা শুনলে হবে না, এটা থেকে শিক্ষা লাভ করতে হবে যে খাজা গরিবে নওয়াজের, খাজা পিয়ার বসানো উটকে কোন মায়ের লাল উঠাতে পারেনি, তো খাজা গরিবে নওয়াজের হিন্দুস্তানে বসানো মুসলমানকে কোন বাপে হটাবে?
কে হবে, কিন্তু আগে মুসলমান তো হতে হবে। মুসলমান তো হও, মুসলমান হয়ে তো খাজার বিরোধিতা করছো, যার লেগে ইসলাম পেয়েছো আর তাকেই তো চিনলে না। এই তো হচ্ছে আমাদের অভ্যাস খারাপ, বুঝলে? বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয়, বলবো কারে আর শুনবে কে? এই তো হচ্ছে আমাদের সমাজের ব্যবস্থা। তাই চিন্তা করো, আগে মুসলমান তোমাদেরকে হতে হবে, আর আমরা হয়ে গেছি নামের মুসলমান। চোখে দেখতে পাই না, নাম নজর আলী, ভালো কথা কাউকে বলি না, নাম আদর আলী। যার বাপ কোনোদিন সোনা দেখেনি তার নাম সোনালী, যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালী, যার গায়ের গন্ধে পাশে বসে 1 মিনিট কেউ থাকতে পারে না গন্ধের জ্বালায় তার নাম আতর আলী, রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোয় না, নাম তার বাহাদুর আলী। বুঝলেন? ও যে গোমাংস খায় আর মাঝে মধ্যে জুম্মা মিসকল মারতে যায়, এটাই তো হয়ে গেছে আমরা মুসলিম ভাই। তুমি কেমন মুসলমান চিন্তা করো, দিনের পর দিন সময় কাটিয়ে দিলে মসজিদের দুয়ার খিঁচলে না। এটা জেনে রাখো, আল্লাহর হুকুম তলব করছো, আল্লাহর নাফরমানি করে বেড়াচ্ছো, এই জীবন শেষ জীবন নয়। আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য কোনো মৌলবীকে লাগবে না, কোনো মুহাদ্দিসকে লাগবে না, কোনো শ্রোতাকে লাগবে না। এই মসজিদকে, তোমাদের যে গ্রামের মসজিদ রয়েছে, তোমার জন্য জবাবদিহি করার লেগে এই মসজিদ যথেষ্ট হবে। একটা গ্রামের জন্য সাক্ষী দেনেওয়ালা এই মসজিদই যথেষ্ট। আল্লাহর দরবারে সাক্ষী দিবে তো খোদার ঘর যেদিন সাক্ষী দিয়ে দিবে, সেদিন তোমার কোনো রেহাই পাবে না, কোনো বাপ তোমাকে রুখতে পারবে না। আজকে বুঝতে পারছো না তো, আল্লাহর নামাজ পছন্দ হয় না, মৌলবীর ওয়াজ পছন্দ হয় না, তো কি তোমার হবে? কি করতে দুনিয়াতে এসেছো? আল্লাহ তোমাকে রং লেলিয়া করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে। দিনের পর দিন সময়, শুনুন, আমরা কাজ করবে মানুষ, গরিব মানুষ, বিভিন্ন দেশ বিদেশে যেতে হয়, কাজকর্ম করতে হয়। তাই বলে এই নয় আপনি কাজ ফেলে দিয়ে ছুটে মসজিদ চলে এলেন, এটা নয়। যখন সময় পাবেন তখনই নামাজ পড়ে নেবেন, যখন সময় পাবেন তখনই নামাজ পড়ে নেবেন, কিন্তু নামাজ কাজা করলে হবে না, কোনো বাহানাই মানে ই করলে না। আমরাও তো অনেক সময়, আমরা কি মসজিদে সব সময় নামাজ পড়ি না? মসজিদে যেতে পারি, কিন্তু তোমাকে নামাজ পড়তে হবে, নামাজ ছাড়লে হবে, বুঝলেন? তো যেখানে হোক তোমাকে নামাজ আদায় করতে হবে। তুমি বাড়িতে পড়ো, মাঠে পড়ো, ঘাটে পড়ো, যখন খুশি তখন যেখানে খুশি পড়ো, কিন্তু নামাজ তোমাকে ছেড়ো না, কারণ নামাজ ফরজ জিনিস, এটা কখনো মাপ নয়, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আর আমরা যারা নামাজ পড়ছি, হক কথা সামনে কেউ বলি না, তো নিজে হয়তো কোন রকম নামাজ ধরেছি, কিন্তু বাড়িতে বেটা ঘুমোচ্ছে, বউ ঘুমোচ্ছে, স্ত্রী ঘুমোচ্ছে, ওদেরকে শাসন করে না, ওদেরকে একবার মুখেও বলে না, আরে চল নামাজ। দিনের পর দিন সময় চলে গেল, যদি নামাজ না পড়ে তোদেরকে খাওয়া বন্ধ করে দেবো, এই করে দেবো, ওদিকে খেয়াল নাই। কিন্তু টিউশন যদি ছেলে মেয়ে না যায়, ওদিকে তখন টেনশন। হাইরে হাইরে, দুঃখের বিষয়। মুসলমান কেমন হওয়া দরকার ছিল, আর তোমরা কেমন হয়ে গেলে? আল্লাহর কাছে জবাব দিতে পারবে, শুধু রেডি থেকো। এত গজব আযাব আসছে কিসের কারণে? কোন হিন্দুর কারণে নয়, এত গজব আযাব আসছে শুধুমাত্র তোমাদের মতন নামধারী মুসলমানের জন্য। লোকে বলছে হুজুর মুসলমান শেষ করে দিল, আরে খুঁজে দেখ মুসলমান শেষ করে দিল। ভারতে 30 কোটি মুসলমান, আবে খুঁজে দেখ অরিজিনাল 30,000 আছে কিনা, বুঝলেন? শুধু এমনি মুসলমান, শুধু নামকে বাস্তে মুসলমান হয়ে গেলে কি ওকে মুসলমান বলে? কখনোই নয়, বুঝেছেন? আপনি যে মুসলমান, আপনার আখলাক থাকবে আলাদা, আপনার আদর্শ থাকবে আলাদা, আপনাকে দেখে লোকে শিক্ষা নিবে। কিন্তু দিনের পর দিন সময়কে নষ্ট করে দিল। আমার যুবক ভাই, আমি অনুরোধ করব, আমার এখানে গার্জিয়ান বাবা মা যারা রয়েছে, আমি সকলকে অনুরোধ করব, যেই জিনিস মাপ নাই সেই জিনিসের জন্য এত অবহেলা করে লাভ নেই। আজ পড়বো কাল পড়বো করতে করতে দেখবেন নামাজ পড়া তো দূরের কথা, তওবা করারও সুযোগ পাবেন না। হঠাৎ করে জান কবজ করবে, লোক এসে বলবে হার্ট অ্যাটাক করেছে, নলে স্ট্রোক হয়েছে, তার মানে বুঝতে পারলেন আপনার লক্ষণ খারাপ, আপনি তওবা করারও সুযোগ পেলেন না, বুঝলেন? নামাজ পড়া তো দূরের কথা, লোকে বলে জুম্মা থেকে ধরবো, রমজান থেকে ধরবো, আর এমনি করতে করতে বছর পেরিয়ে যাবে। আল্লাহ বলে তুমি কোনোদিনই পারবে না নামাজ পড়তে। ওরকম যদি করো, নামাজ পড়তে হবে, কারোর জন্য মাপ নেই। আজকে তো আজকেই ধরো, এখনই তো তোমাকে এখনই পড়তে হবে, হ্যাঁ এইভাবে। কিন্তু আমরা সব করতে পারি, কিন্তু আল্লাহর দেওয়া সময়কে নষ্ট করে দিলাম। আচ্ছা বলুন তো বাবজি, এই যে মোবাইল আমাকে কেউ দিয়েছে,
এই মোবাইল দিয়েছে আমাকে একজন গিফটে, সত্যি ভাবিয়ে না যে আমি কিনেছি, কেউ দেয়নি, এটা আপনি বলছেন। হ্যাঁ, অনেক বন্ধু বান্ধব দেয়, বুঝেছেন তো? তো কথা হচ্ছে কি, এই মোবাইল দিয়েছে কেউ আমাকে একজন গিফটে, আর বলেও দিয়েছে ভাই এতে ব্যাটারি চার্জ করে দিয়েছি, এতে রিচার্জ মেরে দিয়েছি, আনলিমিটেড প্যাক মেরে দিয়েছি, তুমি শুধু কারোর সঙ্গে কথা বলবে না, আমার সঙ্গে কানেক্টিং রাখবে, কথা বলবে। আর আমি ওই রিচার্জ নিয়ে এদিক সেদিকে শেষ করে দিলাম, কথা বলে পয়সা ব্যালেন্স সব শেষ করে দিলাম। এবার যে দিয়েছে তাকে যদি মিস কল মারি, এবার কেমন মেজাজ হয়, ওর কেমন মনটা খারাপ হবে? আরে তোকে আমি সব দিলাম আর তুই আমাকে মিস কল। আর আল্লাহ তোমাকে শরীর দিয়েছে, আল্লাহ তোমার ব্যাটারি চার্জ করে দিয়েছে, আত্মা দিয়েছে, কিডনি দিয়েছে, চোখ দিয়েছে, লাঞ্চ দিয়েছে, সব পুরো ব্যালেন্স ভরে দিয়েছে। আল্লাহ বলেও দিয়েছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য, আর তুমি আল্লাহকে ঘুরিয়ে মিস কল মারছো জুম্মা জুম্মা। হ্যাঁ, তাহলে কি করে হবে বলো? এই তো হচ্ছে আমাদের অবস্থা। এরকম করবেন না সোনামুখী, নামাজ পড়তে হবে। হ্যাঁ, নামাজের দিকে ধাত ধাত করতে আমরা দিনের পর দিন চলে গেল, আমরা নামাজ পড়তে মানে গাফিলতি করছি। ইনশাআল্লাহ আপনারা এখানে কথা যান যে ইনশাআল্লাহ আমরা সবাই পাক্কা নামাজি হব। হাত উঠান বলে ইনশাআল্লাহ নামাজ পড়ব। আমাদের জন্য নয়, আমার জন্য নয়, বুঝলেন? আপনার জন্য, আমার ভালোর জন্য বলছি না, আপনার ভালোর জন্য। হাত উঠান বলে ইনশাআল্লাহ নামাজ পড়ব যারা যারা নামাজ পড়েননি। আল্লাহু আকবার। আল্লাহ তোমায় কবুল করুক। যারা হাত উঠায়নি আল্লাহ এদেরকেও যেন নামাজ আদায় করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বুঝলেন? তাই এবার করলো কি, দিনের পর দিন সময় কেটে দিলে নামাজের ধার ধারলে না। ওই রকম তোমাদেরকে জেনে রাখো আল্লাহর গজব নাজিল হবে, আল্লাহ কখনো মাফ করবেন না। তাই আমার কেমন নামাজ পড়তেন সাহাবী, উনি দাঁড়িয়ে রয়েছেন, কাফের তীর মেরে দিয়েছে কিন্তু নামাজ ছাড়ে না। ইহুদি চিন্তা করলো, আরে যা, আমি ভেবেছিলাম কোন খুঁটি দাঁড়িয়ে আছে, কোন গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু এ তো দেখছি মুসলমান। কারণ মুসলমানরা যেভাবে নামাজ পড়ে এ তো ওইভাবেই ঝুঁকছে উঠছে, তার মানে একাই নাই, নিশ্চয় তাঁবুর ভিতরে আরো মুসলমানরা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটাই বলছিলাম মনে হয়, আগে বলবো না ছেড়ে দেবো বলেন? ছেড়ে দিই, টাইম হয়ে যাচ্ছে তো আপনাদের। সত্যি বলছেন? কারা কারা শুনবেন এবার হাত উঠান। বাহ বাহ বাহ, সবাই উঠাচ্ছে না, কিন্তু ভোটের সময় দেখবেন এরাই চিল্লাবে ইনকালাব জিন্দাবাদ, বাজি থাকবে মাথা বাদ। এই হচ্ছে বলে। কতজন বলে না, জাকির সাহেব তুমি বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুর্শিদাবাদ। আমি বলি ভয় করি না বে, আমারও জন্মস্থান মুর্শিদাবাদ। বুঝলে তো? জিহাদ আল্লাহ আল্লাহ রাসূলের নামে উঠে ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ জি কে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই। আমার মা বোনেরা রয়েছে, লেগে ওদিকে একটা গজল বলে দিই। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভাবি আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। আরে সন্তানের প্রসব হয় বুক ভেসে যাই নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ বলেন। মা কেমন জিনিস চিন্তা করুন, মার মতন কেউ হয়নি আর হবে না। জেনে রাখো মা হলো খুঁটি আর বাবা হলো ছাদ, দুটোর মধ্যে একটাও যদি না থাকে পুরো বাড়ি ঘর বাদ। লক্ষ কোটি টাকা থাকতে পারে, ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, জমি জায়গা থাকতে পারে, কিন্তু তোমার যদি বাবা মা না থাকে তোমার জিন্দেগি বেকার হয়ে গেল, কোনো মূল্য নেই। প্রত্যেক ব্যবসার জন্য একটা পুঁজির দরকার আছে। মানুষ তোমার জিন্দেগির পুঁজি হলো তোমার বাবা মা। যদি বাবা মা না থাকে তোমার কোনো মূল্য নেই। মা কেমন জিনিস চিন্তা করুন, হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, পোষা পায়খানা আমরা মায়ের কোলে করি, করি না বাবা?
কে হাত পায়ে তেল মাখামা দিল শক্ত করি, পেশা পায়খানায় আমরা মায়ের কোলে করি, তবু না রাগ হইল ভিজিলে গুয়ে মুতে, আমার শুকাই রাখিয়া মা থাকলো ভিজাতে। মা কেমন জিনিস আপনারা শুনেছেন আবার কথা, মা কেমন মায়ার জিনিস, মা এমন জিনিস হাজারো যদি কষ্ট করে, ছেলে যদি মাকে মারধর করে, খেতে পড়তে না দেয়, তবু মা বলবে বেটারে আমাকে খেতে লাগবে না, আমাকে কাপড় দিতে হবে না, শুধু দিনের বেলায় একবার করে আমাকে মা বলে ডাকি। মার মতন কেউ হয়নি আর হবে না। বিদেশে ছেলের যদি কিছু হয়ে যায়, মার কাছে টেলিফোন করতে হয় না, ইমেল করতে হয় না, কোনো টেলিফোন করতে হয় না, ফ্যাক্স পাঠাতে হয় না। মার হৃদয় বুঝতে পারে, কেউ বলুক আর না বলুক, মা বুঝতে পারে আর মনে মনে বলে নিশ্চয় আমার ছেলের কিছু হয়েছে, একেই বলে মা। বিদেশে বিপাকে গোজার সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানে মাই। লজ্জাপতি গাছের পাতা টোটা দিলেই মরে, সন্তান হারা মার কলিজা ছটপট ছটপট করে। কারো অন্ধ আতুর ল্যাংড়া খোড়া হইলে, কারো ছেলে ধুলা ঝাইড়া মায়ে আপন টান দিয়া লয় কোলে, কারো পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি খেলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু পালে। ওরে মানুষই যে ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে, ও তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মার মতন কেউ হয়নি আর হবে না। তাই মায়ের সন্তান উনি নামাজে দাঁড়িয়ে আছে, কিন্তু জেনে রাখুন কাফের এত তীর মারতে থাকে, এত বল্লম মারতে থাকে, কিন্তু নামাজ ছাড়ে না। অবশেষে মনের ভিতর খেয়াল চলে এলো, আমি যদি শহীদ হয়ে যাই ইসলামের কোনো ক্ষতি হবে না, আমি যদি মরে যাই ইসলামের কোনো যায় আসে না, কিন্তু আমার কারণে নবী এবং সাহাবীর গায়ে যদি আঁচ লেগে যায় কিয়ামতের দিনে আমি জবাব দিতে পারবো না। এই খেয়াল যখন মনে চলে এলো, তখন আমার সাহাবী কোন রকম ভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজটাকে কমপ্লিট করলেন। নামাজ সালাম ফেরানোর পরে ইয়া রাসূলুল্লাহ বলে যেমন ডাক দিয়েছেন, শব্দ শোনা মাত্র তাঁবুর ভিতর থেকে নবী এবং আমার সাহাবীগণ তাঁবুর ভিতর থেকে বার হলেন। ওদিকে অনেক ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর সাহাবী করলেন কি, আমার নবী মুস্তাফা আমার সাহাবীকে করলেন কি, নিজের উরু মুবারাকে ওনার মাথাটাকে নিলেন, নিজের সুর মুবারাকে নিজের জাং মুবারাকে সাহাবীর মাথাটাকে শুইয়ে দিয়ে তাকিয়ে আছেন। পুরো শরীর রক্তে লেলিহান হয়ে আছে, চোখ দিয়ে পানি বের হয় না, পানির সঙ্গে সঙ্গে রক্ত বের হচ্ছে। চারিদিকে পিঠটা ওই ইহুদির তীরে পুরো শরীরটা যেন চালুনের মতন ঝাঁঝরা হয়ে গেছে। অবশেষে আমার নবী বলেন যে কি করেছো গো, এ কি তোমার অবস্থা করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি ঠিকই বলেছেন হুজুর, কিন্তু জেনে রাখুন এই কি হাল হয়েছে আমি বুঝতে পারছি না। আমার নবী বলেন শোনো, একটা যখন তীর মেরেছিল তখন তুমি ডাকতে পারতে, এতগুলো তীর খাওয়ার পরে কেন তুমি ডাক দিলে? আমার সাহাবী কান্না করে আর বলে ও হুজুর মনে কিছু দুঃখ করবেন না, নবীর চোখে তাকাচ্ছে, নবীর চোখ মুবারক আর সাহাবীর চোখ মুবারক দুজন সামনাসামনি হয়ে আছে। এর লেগে কবি বলে তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, মালিক ছিল কি দরকার। সুবহানাল্লাহ বলে
আল্লাহ যে চোখ দিয়েছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই চোখ দিয়ে নবীর রওজা জিয়ারত করতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে মরার আগে সকলকেই যেন হজ করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আহার তাই কি বলছে, তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার, আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, এই দুনিয়ার এত আলো অন্ধ হয়ে রইলাম, তবু আলো নিয়ে আমি কিছুই না দেখিলাম, তোমায় দেখার আশার তরে, তোমায় দেখার আশার তরে, তোমায় দেখার আশার তরে সাজাইলাম সংসার, আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, মালিক ছিল কি দরকার। সুবহানাল্লাহ বলেন। ওরে গজল বলি না তাই, গজলের মাস্টার আমি, যা মাল তোমরা শোনো বেশিরভাগ বক্তাদের মুখে হতো দুজনের গজল, একটা মরহুম জিয়াউল মুস্তাফা সাহেব আর জিয়ারি, বুঝলেন? কিন্তু আমরা বলি না, কারণ যদি আমি লম্বা লম্বা করে একটা গজল যদি আর বলি না, কিন্তু দু একটা ছন্দ বেশি বড় করি না, কারণ যদি ওয়াজ করতে করতে যদি 10টা গজলই বলে দেবো বড় করে, তাহলে ওদিকে তো 50 মিনিট 1 ঘন্টা তো ওখানেই কাটবে, তো ওয়াজ করবো কখন, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। এরই লেগে আমি বক্তাদেরকে বলি যে তোমরা সময়ের গুরুত্ব দিবে, দরকার নেই তুমি 1 ঘন্টা ওয়াজ করো, 1.5 ঘন্টা করো, তাও ভালো, কিন্তু সময় কি কাজে লাগে? হ্যাঁ, ওই 14টা নাত পড়ে লম্বা লম্বা নাত পড়ে সময় নষ্ট কি দরকার অত বড়? আমরা তো শায়ের মানুষ, একটা নাতকে ইচ্ছে করে 1 ঘন্টা টানতে পারি, কিন্তু দরকার নেই 10 সেকেন্ডে ছেড়ে দেবো, এই হচ্ছে ব্যাপার, বুঝলেন? এরই জন্য তাই বলে এটা মনে করেন না, অসুবিধা নেই। হ্যাঁ, আল্লাহ পাকের মহব্বতে বলে সুবহানাল্লাহ, তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার, আমার এত সুন্দর এই নয়নের ছিল কি দরকার, তাই নবীর চক্ষু মুবারক আর সাহাবীর চক্ষু মুবারক এক হয়ে আছে। আমার নবী বললেন, শোনো, একটা তীর যখন মেরেছিল তখন তুমি ডাকতে পারতে, এতগুলো তীর খাওয়ার পরে কেন ডাক দিলে? বলে হুজুর আর বলবেন না, আপনি বলেছিলেন পাহারা দিতে, আমি দাঁড়িয়ে থেকে চিন্তা করলাম কোনো বিপদ সংকেত নেই, কোনো বিপদের কোনো সংকেত দেখছি না, কাফের বেঈমানের কোনো উৎপাত দেখছি না, তাই মনে মনে খেয়াল চলে এলো এই রাতটা যদি চলে যায় আমি আর ফেরত পাবো না, তাই মরে যাব, এমন রাত্রি যখন জাগতে হবে, আল্লাহর প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট বড় কিমতি বড় মূল্যবান, আল্লাহ আমাকে আমানত স্বরূপ দিয়েছে, আল্লাহর কাছে এই সময়ের জবাব দিতে হবে। আমি যে সময় দিয়েছিলাম 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা ভালো কাজে কাটিয়েছো আর কতটা ঘন্টা খারাপ কাজে কাটিয়েছো, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তাই হুজুর চিন্তায় পড়ে গেলাম কি করব, এমনেও রাত্রি জাগতে হবে, এমনেও রাত জাগতে হবে, তো শুধু শুধু রাত্রি জেগে সময় পার করব না, আল্লাহর ইবাদত দিয়ে রাত কাটিয়ে দিব। এই খেয়াল করে আমি হুজুর নামাজে দাঁড়িয়েছিলাম, আর এই সুযোগে কাফের আমাকে তীর মেরে দিয়েছে, এই সুযোগে হুজুর তীর মেরে দিয়েছে। আমার নবী বলেছেন, আমি জানলাম, ঠিক আছে মেনে নিলাম তোমাকে নামাজের অবস্থায় তীর মেরেছে, তুমি নামাজ বাদ দিয়ে তো ডাকতে পারতে, একটা যখন তীর লাগলো তখন নামাজ ছেড়ে দিয়ে তুমি আমাকে ডাকতে পারতে, কিন্তু এতগুলো তীর খাওয়ার পরে কেন ডাকলে? বলে হুজুর শুনুন, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি যখন নামাজের মধ্যে ছিলাম সূরা ফাতিহার পরে কেন এই কাজ করলাম শুনুন। নবী আমার বললেন, আমার কথা শুনুন, যে তুমি একটা যখন তীর মেরেছিল নামাজ পড়ছিলে, নামাজ বাদ দিয়ে আমাকে ডাকতে পারতে কেন? যেহেতু নামাজের চাইতে নবী হলো উত্তম, কারণ নামাজ হলো আমল আর নবী হলো ঈমান। নামাজের জন্য নবীকে পাওনি, নবীর কারণে নামাজকে পেয়েছো। রোজার জন্য নবীকে পাওনি, নবীর কারণে রোজা পেয়েছো। হজ ও যাকাতে নবীকে আনেনি, নবীর কারণে হজ ও যাকাতকে পেয়েছো। তুমি যে বলছো আল্লাহ এক, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমাকে কোন বাপে বলেছে যে আল্লাহ ছাড়া কেউ নাই? এর দলিলও তুমি খুঁজে পাবে না নবীকে যদি না আনো। নবীর কারণে তুমি জেনেছো যে একটাই আল্লাহ।
আল্লাহর যে সার্টিফিকেট তুমি বলে বেড়াচ্ছ লোককে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর কেউ নেই, হ্যাঁ আল্লাহ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তুমি যে আল্লাহর দলিল দিচ্ছ, তুমি সার্টিফিকেট দিচ্ছ, কিন্তু আগে দেখো কুল মানে কি? আল্লাহ নবীকে বলেছেন, নবী আপনি বলে দিন যে আল্লাহ এক মাবুদ এক, তো নবী না হলে তুমি আল্লাহকে খুঁজে পাবে না। তো জেনে রাখো, তো সবকিছুর জন্য তুমি নবীর কারণেই সবকিছু পেয়েছো, নবীর কারণে আল্লাহকে পেয়েছো। জান্নাত যেতে হবে, জাহান্নাম রয়েছে, সবকিছু কে বলেছে? কোনো মোল্লা নয়, আমার রাসূলুল্লাহ। তাই নবী হলো ঈমান আর নামাজ হলো আমল। আমল ইবাদত যদি কাজা হয়ে যায় ওকে আবার আদায় করা যাবে, ঈমান যদি নষ্ট হয়ে যায় তোমার ইহকালও বরবাদ, আখিরাতও বরবাদ হবে। বুঝলেন? তাই আমার নবী বললেন, তুমি নামাজ বাদ দিয়ে আমাকে ডাকতে পারতে, এতগুলো তীর খাওয়ার পরে কেন ডাক দিলে? তখন আমার সাহাবী বলে, হুজুর গো, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি যখন নামাজ পড়ছিলাম, নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, সূরা ফাতিহার পরে সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়াস-সামাআ ওয়া রাফা ওয়া ওয়াদাআল মিজান, ইলা আখির। আমি সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম, এত মজা লাগছিল, এত মধুর লাগছিল, মনে হচ্ছিল জীবন চলে যায় তবু রাজি, বেঁচে থাকা কালীন আমি নামাজ ছাড়বো না। ও যখন থাকি দূরে দিশে হারা, এই হৃদয়ে লাগে বেদনা, নবী তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না। আমার সাহাবী কত নবীকে ভালোবাসেন, বলে হুজুর আমি চেয়ে থাকি পূব আকাশে, লোকে দেখে আমায় শুধু হাসে, আমি চেয়ে থাকি পূব আকাশে, লোকে দেখে আমায় শুধু হাসে, আমি কোথায় যাব খুঁজে পাবো, আমি হারিয়েছি আপন ঠিকানা, নবী তোমায়, ও নবী তোমায়, তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না। এই খেয়াল মনে চলে এলো, এরই লেগেই হুজুর আমি নামাজ ছাড়তে পারিনি। আমার নবী বললেন, তাহলে তোমার নামাজ কমপ্লিট হয়ে গেল বুঝি, তারপরে তুমি ডাক দিলে? বলে না হুজুর না। বলে তাহলে কিসের জন্য ডাক দিলে? বলে হুজুর ডাক দিলাম, মনের ভিতরে খেয়াল চলে এলো, আমি যদি মরে যাই ইসলামের কোনো ক্ষতি হবে না, আমি যদি শহীদ হয়ে যাই ইসলামের কোনো যায় আসে না, কিন্তু আমার কারণে, আমার বেখেয়ালির কারণে, অবহেলার কারণে সাহাবীদের আক্রমণ হতে পারে, নবীর গায়ে আঁচ লাগতে পারে, এটা যদি হয়ে যায় আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এরই লেগেই হুজুর আপনার খেয়াল মনে চলে এলো, এই কারণে নামাজটাকে কোন রকম সালাম ফিরিয়ে শেষ করে দিলাম। তখন সাহাবী আমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কসম আল্লাহর বলি, আপনার খেয়াল যদি না আসতো আমি মরে যেতাম, কিন্তু নামাজ ছাড়তাম না। নানান জনা, নানান ভাবে, নানান রকম, নানান সাজে গাইছে আমার মন, দুনিয়াতে হবে না মোর সাহাবীর মতো। কেমন নবীকে ভালোবাসেন আমার নবী বলেন, সাহাবী তুমি এত নামাজকে ভালোবাসো? আমার সাহাবী বলছে, হুজুর আমি মুখে বলি না আপনাকে ভালোবাসি, কারণ আল্লাহ বলেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যেটা দিবেন সাদরে গ্রহণ করে নিবে, আর যেটা তোমাদের নিষেধ করবে সেটা থেকে বিরত থাকবে। হুজুর আপনি আল্লাহর কাছ থেকে কষ্ট করে আমাদের জন্য নামাজ এনে দিয়েছিলেন, আমি আপনাকেও যেমন ভালোবাসি আপনার দেওয়া নামাজকেও ততটাই ভালোবাসি, কারণ আমার আল্লাহ বলেন, নবীর মতের সঙ্গে
যার মত মিলবে তারাই নবীর উম্মত হবে। আল্লাহ রাসূলের ফরমাবরদারি যারা করবে তারাই প্রকৃত মুসলমান হবে। আল্লাহ কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, কাউকে ভয় করিও না, মুখে বলিও না, ভয় করার মতন করো তোমার আল্লাহকে, ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। তাই হুজুর, আমি আপনাকেও যেমন ভালোবাসি, আপনার দেওয়া নামাজকেও অতটাই ভালোবাসি। সুবহানাল্লাহ। কারণ আমি মুসলমান হুজুর। কেমন নবী কে হারে বলতে গেলে 3 দিনের ওয়াজ একদিনে করছি, বুঝতে পারছেন তো? স্পিডে বলছি তাও মানে শেষ হচ্ছে না। তো যাকগে ইনশাআল্লাহ আর বিরক্ত করব না, আমি তো অবস্থা দেখে ব্যবস্থা করতে হচ্ছে, বুঝতে পারছি আপনাদের। জি আজকে তো কিছু হলো না, বস্তার মুখ খোলা হলো। আল্লাহ পাক যদি সুযোগ দান করে অন্য সময় মাল বের করব, বুঝলেন? কারণ ব্যাপারটা হচ্ছে আমি যে কথা বলছি আপনাদের সম্মুখে এটা হচ্ছে আল্লাহর দান। কেননা আমি একটু প্রবলেমের মধ্যে আছি, কেননা যেহেতু আমি প্রোগ্রাম ক্যান্সেল করতাম, কিন্তু না, আমার 5-7টা প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামগুলোকে আমাকে করতে হচ্ছে। আমি একটু শারীরিক অসুস্থ রয়েছি, যাই হোক আমার একটু ইনফেকশন হয়েছে একটা, ওর কারণে সমস্যা। তো যাকে বাইরে যাব, তো আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন সুস্থ করেন, অন্য কিছু না হয় যেন আবার জালসার ময়দানে যেন ফিরিয়ে দেন। হ্যাঁ ইনশাআল্লাহ। ওরে যে কোনো জিনিসকে অসম্ভবকে সম্ভব করে দিতে পারে, যার নাম হলো দোয়া, বুঝলেন? ইনশাআল্লাহ আমি বিশাল বড় ডিগ্রি হাসিল করে, বড় মাদ্রাসাতে পড়ে ডিগ্রি হাসিল করেছি তা নয়, নিশ্চয় কারো না কারো দোয়া আমার উপরে রয়েছে, আর এরই লেগে আজকে আপনাদের সামনে বসে আছি, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। সবকিছু ডিগ্রি হাসিল করলে বিশাল কিছু হয়ে যায় তা নয়, বুঝলেন? কিন্তু আল্লাহ যত কিছু যথেষ্ট যা কিছু রয়েছে ইনশাআল্লাহ হাজারো বদাকিদাদের সঙ্গে ইনশাআল্লাহ একাই যথেষ্ট, কোনো প্রবলেম নেই। কারণ এরই জন্য কোন কবি বলে যে আমাদের কোনো বড় মুহাদ্দিস লাগবে না, মুফতি লাগবে না। অনেক জন এখন ক্যাপাটেপিরা খুব বক্তৃতা মঞ্চে বহুত জনা বহুত কিছু করছে, তা আমি বলেছি কাউকে দরকার নাই রে, সুন্নি বেরেলভিদের জন্য কাউরই প্রয়োজন হবে না। একজন যে কোনো একজন আল্লাহর ওলির গোলাম যদি দাঁড়িয়ে যায়, তোদের লাখো ওয়াহাবিদেরকে ধুল চাটিয়ে দিবে, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। একটা তালবে ইলমের কথা বলছি, কোনো আলিমদের কথা বলছি না। তো হচ্ছে আল্লাহর বরকত আছে, রহমত আছে, হ্যাঁ ইনশাআল্লাহ। তো বাপজি সোনামুখী আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে শিফা দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। এদিকে দর্শক আপনার এদিকে প্রবলেম বুঝতে পারছেন না? হ্যাঁ না 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 না, সব দিক দিয়ে ভালো লাগছে না আমাকে, যে ভালো আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে ইনশাআল্লাহ। না অন্য লোক আপনার বিরক্ত লাগে না তো আবার? আচ্ছা বেশি আচ্ছা বেশি না 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 লড়ে না তো, খালি হিলছে তাই। যাই হোক অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওদিকে একদিক করে কিছু কিছু হালকা হালকা হোক, হ্যাঁ অসুবিধা নেই। আমি কমপ্লিট করে দিই কথাটাকে, ভালো করে শুনুন, চিন্তার কোনো কারণ নেই। এ তো কিছু হয়নি, শুধু মুখ খোলা হয়েছে, মাল তো বেরি করিনি, বুঝলেন? হ্যাঁ গজল বলে দিই, বাংলা হিন্দি উর্দু ভোজপুরি কি শুনবেন বলেন? কি গজল শুনবেন বলেন? বাংলা? আচ্ছা মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বহুত দাঁত আছে তো কিন্তু মনে পড়ছে না, তবু আপনাদেরকে বলেই দিই আমি। হ্যাঁ অনেক আছে। দূর করিতে এলো এ তিন দুঃখীর জ্বালা, এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই তো হচ্ছে মোল্লা। আবার এরাই মুখে বলবে আল্লাহকে আমরা ভয় করি, নবীকে আমরা ভালোবাসি, বুঝলেন? এই তো হচ্ছে আমাদের ভালোবাসা। হায়রে হায়রে, চিন্তা করতে পেরেছেন? আরে লক্ষ কোটি টাকার চাইতে দামি জিনিস হচ্ছে দোয়া। এখনো আখেরি মুনাজাত হয়নি, জালসাতে এত টাকা খরচা করে যা করেছে আসল কাজ এখনো বাকি আছে, হয়নি। কি বলেন তো? সেটা হচ্ছে আখেরি মুনাজাত, এখনো তো দোয়াটাই তো হয়নি। আর তার আগে মানুষ এরকম হাঙ্গামা খাবার জন্য। বাদ দেন, সবার নসিবে সব জিনিস জুটে না, বলে না হেদায়েতের মালিক আল্লাহ। হ্যাঁ যার শেষ ভালো তার সব ভালো, চিন্তার কোনো কারণ নেই। 20 মিনিট 10 মিনিটের মধ্যে আপনাদের জন্য দোয়া হবে, কারণ সবাই যেন দোয়া থেকে কেউ বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। তবে ওরা খেচ্ছে খাক, সবাই করেন না, এ তো 10টা মিনিট, ওদের হলে আপনারা যাবেন, চিন্তার কোনো কারণ নেই। দোয়াটা হবে
আমরা মুসাফির মানুষ, দূর থেকে এসেছি, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে। এই জালসাতে যেটা মেইন জিনিস সেটাই যদি না হয় তাহলে কি লাভ হলো? শুধু খাওয়াটাই হচ্ছে মেইন জিনিস? অত সহজ নয় বাপজি সোনা মুখে আমার। ইনশাআল্লাহ একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মিনতি করি ও গো বারি, ও গো মহিম দয়াময়, বলেন আল্লাহুম্মা আমিন। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হয় বেদিন কাফেররা, করে হয় জয় আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মোহময়। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মিনতি করি ও গো বারি, ও গো মহিম দয়াময়। তাই আমার সাহাবী বলছে, হুজুর আপনাকে যেমন ভালোবাসি আমি আপনার নামাজকেও ভালোবাসি। আমার নবী বললেন, শোনো তুমি এতটা ভালোবাসো কিন্তু জেনে রাখো, আমি বলে দিলাম সাহাবী শোনো, কাল কিয়ামতের দিনে এই নামাজ তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। ওরে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, শোনো কাল কিয়ামতের দিনে এই নামাজ তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। শোনো গো, এদিকে মার কানে খবর চলে গেছে। মাকে কে বলেছে? ওই বুড়ি তুই শোন। বলে কি হয়েছে রে? বলে তোর ছেলে নাকি ওটা মরুভূমির ময়দানে পড়ে রয়েছে, ইহুদিদের তীরের আঘাতে, বল্লমের আঘাতে দেখ না শহীদ হয়ে গেছে। মা দৌড়াতে দৌড়াতে যায়, রাস্তা দিয়ে যেই আসে সে এই কথাই বলে, ওরে বুড়ি দৌড়াচ্ছিস কেন? আর ছেলেকে জিন্দা দেখতে পাবি না, সে তো মারা গিয়েছে, সে তো শহীদ হয়ে গেছে। বুড়ি মা বলছে, ওরে বেকুব কোথাকার শোন, আমি সন্তানের জন্য দৌড়াচ্ছি না, আমার ছেলের জন্য আমি দৌড়াতেছি না। আল্লাহ যদি একটা সন্তান কেন ওরকম হাজারো সন্তান যদি দান করে আল্লাহর রাস্তায় আমি বিলীন করে দিব। বলে দৌড়াচ্ছি তাহলে কেন? বলে এই কারণে দৌড়াচ্ছি, আমার নবী ঠিক আছে কিনা আমি এটাই দেখতে যাচ্ছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাত। নারে তাকবীর, ইয়া আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কেমন আছে আমি এরই লেগে দেখতে আছি। এদিকে স্ত্রী ছুটে স্ত্রীর কানে খবর দিল, ও মা শোন। বলে কি হয়েছে রে? বলে কোথায় যাচ্ছ? বলে শুনছি নাকি আমার নবীর কি হয়েছে, শুনছি নাকি নবীর গায়ে নাকি কাফেররা আক্রমণ করেছে, এরই লেগেই দৌড়াতে আছি। তখন মেয়েটা বলে, আচ্ছা তোর স্বামীর কথা মনে নেই? বলে কে বললে নেই? আমার স্বামীও সেখানে গিয়েছে, এটাও শুনেছি আমার স্বামী, তাকে নাকি কাফেররা তীর মেরেছে, সে নাকি আহত হয়ে আছে। তখন লোকটা বলে, তুই স্বামীর কথা জিগাইলি না, স্বামীর কথা জিজ্ঞেস করলি না, নবীর কথা জিজ্ঞেস করলি। বলে ওরে বেকুব মহিলা শোন, সব চাইতে সম্পর্ক হলো ঈমানের, নবীর কারণেই তো সবকিছু পেয়েছি। আমার স্বামী যদি শহীদ হয়ে যায় কিয়ামতের দিনে বলতে পারবো নবীর কারণে আমার স্বামী শহীদ হয়েছে, এরই ওসিলাতে আমি জান্নাতে প্রবেশ করব।
এই দুনিয়া তো দুদিনের দুনিয়া, আজকে আছে কালকে নাও থাকতে পারে, মরতে একদিন সকলকে হবে, এই জন্যে আমি স্বামীর চিন্তা করি না। বলে তাহলে কিসের জন্যে? বলে শুনে রাখবে খুব কথাকার, আমার স্বামী যদি শহীদ হয়ে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না, আমার নবীর গায়ে যদি আঁচ লেগে যায় ইসলাম তো থাকবে না, কিয়ামতের দিনে আমরা জবাব দিতে পারবো না। ওরে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া মিলবে না আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলেন। কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবিকাঠি। সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবো মোরা এমনই দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবিকাঠি। ওরে সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা, সেই নবীজি ধরায় এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না। তাই বলছি শোনো, এইভাবে খেয়াল চলে এলো, যেমন দেখেছে নবী সুস্থ আছে, সালামত আছে, সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। আমার নবীর থুথু মুবারক ওই সাহাবীর ক্ষত শরীরের মধ্যে যেমন লাগিয়ে দিয়েছে, ক্ষত বিক্ষত শরীর আবার তাজা হয়ে গেল। সুবহানাল্লাহ। বলেছে আমার নবীরে এমন কোথায় পাবি রে, যেমন আমার নতুন থুতু মুবারক তার শরীরে মাখিয়ে দিয়েছে, আমার শরীর দুর্বল শরীর আবার সবল হয়ে গেছে। তাই জেনে রাখো মুসলমান, ওই নবীর থুথুর কামাল এত যদি হয়, না জানি নবীর জাতের ক্ষমতা কত দূর হবে। নবীর পাওয়ার কেমন হতে পারে। আমরা সেই নবীর উম্মত বাপজি সোনামুখী আমার, ওই রকম নবীকে ভালোবাসতে হবে, হ্যাঁ নবীর মহব্বত করতে হবে, শুধু নামকে বাঁচতে মুসলমান হলে হবে না। সোনামুখী বাপজি কলিজার টুকরা নয়নমণিরা আমার, সোনামুখী আমার মা বোনেরা আব্বা জানিরা যারা রয়েছেন সকলকে বলি, আল্লাহ পাক আপনাদের আমাদেরকে ওই রকম পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কারণ সবকিছু নবীর ওসিলাতে বাপজি, বেঁচে আছি তাও, মরে যাব তাও। আজকে আমরা সারা ওয়ার্ল্ড বিভিন্ন দেশে দেশ বিদেশে প্রচুর নাম কামিয়েছি, বক্তা তো প্রচুর রয়েছে, কিন্তু সবার মধ্যে যে একটা সংখ্যা, মানে একটা গণনার মধ্যে হয়তো 5 জন কি 3 জন একটা গণনা থাকে, আর ওর মধ্যে যে একজন করেছে আল্লাহ পাক, এটা চারটিখানি ব্যাপার নয়। বড় বড় মুহাদ্দিস থাকতে, বড় বড় আলিম থাকতে আল্লাহ পাক যে এত জনপ্রিয় দিয়েছেন বা এত দান করেছেন, এটা শুধুমাত্র নিজের হাম বাড়ায়, নিজের কালমা কিছু নয়, এটা শুধুমাত্র আল্লাহর রহমত আর নবী মুস্তাফার ওসিলা, পীর মুর্শিদ উস্তাদুল উলামায়ে কেরামদের নিগাহে কারাম, তাছাড়া অন্য কিছু নাই বাপজি। সোনামুখী আমার কলিজার টুকরো, ততে বেরির জন্য বলবো, নবীকে চিনুন, মুসলমান হন। কদিনকার দুনিয়া, আজকে আছেন কালকে নাও থাকতে পারেন, আজকে আছি আমরা কালকে নাও থাকতে পারি, সকলকেই চলে যেতে হবে দুনিয়া থেকে। এরই জন্য কোন কবি বলে, বাংলাদেশের আজান, আজান তো আমি দিই না, আর কি আজান দিব, আজান দিলে লোকে কোন নামাজ পড়তে লাগবে। হায় রে হায় রে, অনেক রকম আজান হয় তো, কিন্তু আমি আজান দিই না, আজান দিয়া বক্তা আলাদা, বুঝলেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। থাক, বুঝলেন তো। হ্যাঁ, লোকে বললো কি ব্যাপার রে মৌলবি, আজান দিয়েছে ঈশার নামাজ কি আর হয়নি নাকি রে, ফজরের টাইম হয়ে গেল নাকি? হ্যাঁ, আল্লাহ হচ্ছে সবথেকে বড়। হ্যাঁ, ইনশাআল্লাহ আজান এক একটা, আমার প্রত্যেক সুন্নি আলেমগণ, প্রত্যেক সুন্নি ওলামাগণ, আল্লাহ এক একটা ফুল, বুঝলেন, আল্লাহ এক একজনকে এক একটা খুশবু দিয়েছে, কেউ কমতি নয়। হ্যাঁ, উনার মধ্যে যা আছে আমার মধ্যে নেই, আমার মধ্যে যা আছে উনার মধ্যে নেই, কেউ কারো মতন নয়। তো নবী কি করে আমাদের মতন হয়, বুঝলেন? এই হচ্ছে বাপজি সোনামুখী আমার, আমরা সবাই নবীর গোলাম যেন হতে পারি, সকলে বলি
করি আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই যেন ঈমানি হালাতে বাঁচিয়ে রেখে আরো হায়াত দারাজ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, দেশের পরিস্থিতি খুব খারাপ। বারবার আপনাদেরকে অনুরোধ করছি, দেশের সমস্যা খুব হতে পারে। 2024 আসছে, সাবধান থাকবেন। কাউরি কাছে ধরার দরকার নাই, কোনো নেতা ফেটা নয়। বাস আপনি শুধু আল্লাহর দরবারে মাথা নুনান, দেখবেন আল্লাহ আপনার মাথার সম্মান ইজ্জত আল্লাহ রেখে নেবেন। শুধু আল্লাহর কাছে সমর্পণ করেন, ইনশাআল্লাহ কোনো মূল্য দরকার নাই। ওরে সারা দুনিয়া যদি বন্যায় ভেসে যায় না, আল্লাহ আপনার বেলায় ঠিক কোনো না কোনো একটা তক্তার ব্যবস্থা করে দেবেন। আল্লাহর উপরে ইয়াকিন রাখতে হবে, ভরসা করতে হবে ইনশাআল্লাহ। ওইরকম আমাদের ঈমান ইয়াকিন যেন থাকে। বাবজি সোনামুখী আমার, দুদিনের দুনিয়ারই লেগে তো কোনো কবি বলে, যে দিন পাখি যাবে উড়ে ছেড়ে সকল আশা, সেদিন তোরা ভালো করে বাঁধিস পাখির খাঁচা। সুবহানাল্লাহ বলেন। ওরে সেদিন তোরা ভালো করে বাঁধিস পাখির খাঁচা, ভাই বিরাদার আত্মীয় স্বজন করবে কান্নাকাটি, কেউ আমার ঘাটা করে জ্বালবে রে ধূপকাঠি, কেউ আমার ঘাটা করে জ্বালবে রে ধূপকাঠি। এ দুনিয়ায় মোহমায়ায় সব ফুরাবে আশা, সেদিন তোরা ভালো করে বাঁধিস পাখির খাঁচা। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। হায়াত বাকি তো মুলাকাত বাকি। ওয়া খুদাবানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। और शरीफ से जिक्र तस्लीम मोहम्मद के लिए और क्या वक्ता उठ खड़े मोहम्मद के लिए या नबी।